সুপ্রভাত সকলকে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, সঙ্গে থেকেও। নন স্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে সারা রাত ধরে, ঝিরঝির ঝিরঝির করে। হয়তো অনেকক্ষণ দাঁড়ালে হয়তো গা হাত পা ভিজবে, তো সেইভাবে বৃষ্টি জোরে পড়ছে না, কিন্তু বেশ ভালো লাগছে। ওয়েদারটা পুরো ঠান্ডা। আর দেখো কত জবা ফুল ধরেছে। এই বর্ষাকালটাতে না জবা ফুল প্রচুর পরিমাণে হয়, ফুলের অভাব হয় না অন্তত। শীতকালটা যেমন পুরো ন্যাড়া লাগে। আর এখানে টগর গাছেও বেশ, এদিকটা ফুল আমি তুলি বলে এখানটা একটু কম, কিন্তু ওই পেছন দিকটা ভর্তি। কিন্তু ওই দিকটা যাওয়া যায় না, যেহেতু নর্দমার ওইদিকে জঙ্গল, পাশের প্লট, তো সুবিধা হয়। তো যতটুকু হাত যায় ততটুকু যাই। বেশ ভালো লাগলো আজকে সকালটা ঘুম থেকে ওঠার পর। এখনও কৌশিক ফেরেনি, বাজার থেকে চলে আসবে খুব শিগগিরই, সময় হয়ে এসছে। তো ও আসুক, ততক্ষণে আমি আমার কাজগুলো করে নিই। রনি পাগল হয়ে গেছে, ওর বাবা এসছে, সেই আদর খাচ্ছে। ওরে জামাটা ছাড়তে দে, পুরো ভেজা বৃষ্টিতে জামা কাপড় গুলো, গাড়িটাও পুরো ভিজে গেছে। আর আর ভোলা গা দিয়ে কি লোম উঠছে গো, প্রচন্ড পরিমাণে। সিঁড়িতে ভর্তি লোম হয়ে গেছে, কি জানি। ওই যে উপরে দেখছে, দেখো তোমার দিকে। কি খবর? কি অবস্থা বাইরেটায়। বর্ষাকাল ভালো লাগে ঠিকই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু না এই প্যাচ প্যাচানি কাদাটা আমার খুব অসহ্য। তো বাপির পেপার দিয়ে গেছে, বাবা পেপারটা ভিজেও গেছে। সত্যি বর্ষাকালে পেপার কি দিয়েছে, ফার্স্ট পেজেই অ্যাডভার্টাইজমেন্ট, হার দিন লুট। যাই হোক, উপরে গিয়ে দেখি। তো আমি আমার ঝাঁটাটাও সঙ্গে করে নিয়ে নিই, উপর যাচ্ছি যখন। চল, এও চলে এসছে, চা তোর উপরে আছে। চল চল চল, বাবা উপরে আছে, চ। এখন আর ঝাড় দেওয়া বাকি আমার ঘর, চ। কৌশিক বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে মাছ, ক পিস, 5 পিস, ভালোই করেছো। কি হবে, মাছ খাবে না, নষ্ট করবে, গাদা গাদা এনে লাভ করবে। সত্যি বেদিনকার মাছ বাপি তো খায় না, বাপি খায় না, হচ্ছে আমরা খাই। বেদিনকার মাছও কালকে খেয়েছে, একটা ছিল। আর এখানে ওই চা বসানো হয়েছে। হ্যাঁ গো, শাহরুখের ওইদিকে খুব বৃষ্টি হচ্ছে। আমার যা কাশি হয়েছে না বাবা। আমার চা খাওয়া কমপ্লিট, বসে আছি, বসে বসে চা খাচ্ছিলাম। অনেক চুপটি করে শুয়ে আছে ঠান্ডার মধ্যে। এখন আর জিভ বার করছে না ওয়েদারটা ঠান্ডার জন্য। ওই সময়টা খুব ঘুমায়, মানে ওর নাম করলেও অতটা খেয়াল করে না। সারা রাত্রি বলতে গেলে ঠিক মতো ঘুমোয় না, তো জেগেই থাকে হিসাব অনুযায়ী। একটু টুক করে আওয়াজ পেলেই চিৎকার করে ওঠে। আর তোমার হচ্ছে এখন এই সময়টা সকালবেলা এরকম টান টান হয়ে, যেখানে আমরা থাকবো সেটা খাটও হতে পারে, সোফার উপরেও হতে পারে, মেঝেও হতে পারে, সিঁড়িতে, যেখানে ওর মন চায় সেখানে এরকমভাবে শুয়ে হাতটা এরকমভাবে গুটিয়ে দেয়। দেখো কি ভালো লাগে না হাতটা গোটানো, সে বাচ্চাদের মতো। সত্যি মানুষ হয়েই শুধু জন্মায়নি ওরা, শুধু ভগবান ওকে পশুই করেছে, সবই মানুষের মতো গুটিয়ে শুয়ে রয়েছে। আর বাইরে অজোর ধারে বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে কিন্তু বৃষ্টিটা প্রচুর পরিমাণে হচ্ছে, খুব ভালোই জোরে হচ্ছে। সকালবেলা তোমাদেরকে দেখালাম যে টিপ টিপ করে হচ্ছে, মানে তখন বাজে হচ্ছে 6টা, সাড়ে 6টা। এখন প্রায় 7:30 বাজতে চললো। তো দেখো কন্টিনিউ 7:30, 8টা হবে, কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। আর কৌশিকারি বাজার থেকে তাড়াতাড়ি চলে এসছে, জানি না কোথায় যাবে বলছিল। যাই হোক, বলতে অনেক কাজ আছে আজকে সারাদিন, বলছে না কিছুতেই কী কাজ আছে। কদিন ধরেই দৌড়ঝাঁপ করছিল, কী কাজ আছে কিছুতেই বলছে না। বলছে দেখতে পাবে কী কাজ, তখন জানতে পারবে কী কাজ করছে। যাই হোক, আমি কাজ সম্পর্কে গল্প তো জিজ্ঞাসা করিও না। তো যাই, আমি আমার রান্নার দিকে যাই। আজকে মাছ নিয়ে এসছে দেখতে, তো মাছ কাটি দিয়ে করবো। তো এরা কোথায় যাচ্ছে আমাকে বললোও না, ভগবান জানে।
তো সানা যাচ্ছে ওর মামার সঙ্গে, এটাও আমি জানি না কোথায় যাচ্ছে, বলে চ ঘুরে আসি। যাও ঘুরে আসো। ও জামাইবাবু কোথায় গেল ভগবান জানে, বলে আমি নামিয়ে দিয়ে চলে এলাম। ওদের কি কাজ আছে নাকি ব্যাংকের নাকি, হ্যাঁ ঠিক আছে। এবার ওকে নিয়ে যাচ্ছে, বলছে এটা খাবো ওটা খাবো, যা খেয়ে আয়। বৃষ্টির মধ্যে কাজ নেই কর্ম নেই, এখন খেতে যাচ্ছে। কেক খেতে যাচ্ছে নিশ্চয়ই মামার সাথে। পারেও সাবধানে যাবি। চল, দিদি তো কেক খেতে চলে গেল মনে হয়, কেক না কি খেতে গেল ভগবান জানে। চল তুই আর আমি আর রনিকে আজকে আমি স্নান করাবো। বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু আজকে ওকে স্নান করাতেই হবে। এত গায়ে গন্ধ হয়েছে না কি বলবো। চল চান করবি। তোমার সাথে দেখো, স্নানের কথা শুনে দেখো, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, আর যে লাফানো মানে বুঝে গেছে। চ স্নান করবি, চ চান করবি, চ চ চ চান করবি, চ তাড়াতাড়ি চ। দেখো ও ঠিক স্নান জিনিসটা খুব ভালো জানে। হ্যাঁ স্নান করবে তো বাথরুমের কাছে চলে গেল। ঠিক আছে চ, আমি আসছি, যে পয়সাগুলো রেখে। হ্যাঁ চান করাবো করাবো আজকে করাবো, হ্যাঁ 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 ঠিক আছে। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই সাবানটা, এটা হচ্ছে রনি এই সাবানটা মাখে। কারণ আমি শ্যাম্পু ইউজ করি না রনিকে কোনোদিনই। আমি ও মানে যবে থেকে ও এসছে আমাদের বাড়িতে, তো ও এসছে দুষ্টু 2 মাস, মানে 2 মাসও না তারও কম, মানে 42 দিন না কততে এসছে মনে হয়, এরকম কিছু একটা হবে। তো তখন থেকে আমি এই সাবানটাই, আমাকে বাপ্পাদা বলে একজন আছেন এখানে আমাদের ছোটো স্টেশনের কাছে পেট প্লাজা আছে টালিখোলায়, সেখানে। তো ও এইটা সাজেস্ট করে, বলছি এইটাতে নাকি তোমার পোকাও থাকে না। মানে শ্যাম্পু অনেক রকমের হয়, তো কিছু শ্যাম্পু আছে পোকার, কিছু শ্যাম্পু এমনি নর্মাল স্কিন ভালো করাতে, এইটাতে সব কিছু হয়। এই নটেক্স বলে, এটা কিন্তু তোমরা যারা আর কি পেট পোষো বাড়িতে আর কি আমাদের মতো, তারা কিন্তু এটা নিতে পারো, খুব ভালো। এতে ওর স্কিনটাও ভালো হয়, লোমগুলোও বেশ চকচক করে, পোকাও থাকে না। তো অবশ্যই নিতে পারো। আমি তো রনি 4 বছর বয়স তবে থেকে এটা ইউজ করি। তো দেখে মনে হয় মার্গো সাবান। একজন আমাকে বলেছিল যে আপনি নর্মাল সাবান ইউজ করছেন কেন, কিন্তু উনি বুঝতে পারছিলেন না যে এটা সাবান না, এটা ওদেরই সাবান। তো আজকে আমি দেখালাম এই কারণের জন্য। চ এবার চানটা করতে যাবি, চ ওকে আমি চানটা করাতে নিয়ে যাচ্ছি, তারপর স্নান টান করিয়ে তারপর তোকে খাওয়াবো। ঠিক আছে চ, আনন্দে মরছে, চ চ। তো আমি এখন মাছের ঝোলটা তৈরি করছি, টক ডাল হয়ে গেছে, আর মাছের ঝোল এটাই আজকে হবে, আর কিছু করব না। তো সানাকে ফোন করেছিলাম, সানা বললো যে আমি বাবার কাছে গেছি। আমি বললাম বাবার কাছে গেছিস, তুই তো বেরোলি মামার সাথে। বলে না মামার সাথে আমি বাবার কাছে গেছি। আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি চলে আয়। বলে ঠিক আছে আসছি। আমি বুঝতে পারছি না, কিছুটা একটা গন্ডগোল দেখছি। অনেক দিন ধরেই আমার কাছে কিছু ওরা 3 জনে মিলে লুকাচ্ছে, আমায় কিছুতেই বলছে না। এবার যখনই আমি মানে আলোচনা করে, আমি যখনই যাই তখনই সবাই চুপ করে যায়। ব্যাপারটা বুঝতে পারছি না কী ব্যাপার, কী জানি। এবার আমি অত জিজ্ঞাসাও করি না, নিশ্চয়ই কোনো কাজের ব্যাপার। তো দেখা যাক কখন আসে। আর দেখো বাইরেটা পুরো রোদ্দুর উঠে গেছে, বৃষ্টি হচ্ছিল রোদ্দুর হয়ে গেছে। আর আজকে আমি গাটি আলু দিয়েই করছি, আর গাটি আলুটা সিদ্ধ করে নিয়েছি। এটা দিয়েই আজকে দুপুরবেলা আমাদের হয়ে যাবে। আর টক ডালটা তো আমি আগেই বললাম হয়ে গেছে। গাটি আলু দিয়ে না মাছের ঝোলটা বেশ ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তোমরা একদিন করে খেও, তাহলে বুঝতে পারবে। আর আমাদের বাড়িতে এটা করলে সকলেই খায়, ওই জন্য আমি এটা ভালো করেই রান্না করি একটু, আর বেশি বেশি করে। আর আমারও খুব ভালো লাগে। আর মাছগুলো দিয়ে দেবো, ব্যাস। এবার একটু ফুটুক, এগুলো ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফোটার পর তারপরে একটুখানি জিরে ছড়িয়ে দেবো, ভাজা জিরে, তাহলেই হয়ে যাবে। তো চলে এসছে প্রসেনজিৎ। সানা কয়? বাইরে রাখবে, এই রনি বাইরে বেরোবি না, বাইরে বেরোবি না, কাদা কাদা, যাবি না।
কাদা। তুই ভেতরে ঢোক তাহলে। যা তো দেখো তেল ভরে দিয়েছি। আজকে মামার ছুটি। মামার ছুটি কোথায়? সানারা কোথায়? কিসে করে আসছে? এটা কাদের গাড়ি? হ্যাঁ, কি ব্যাপার? এবার বুঝতে পেরেছি, গাড়ি কিনে নিয়ে এসছে এরা। কদিন ধরে এরা এইসব কীর্তিকলাপ করেছে, আমাকে তাই বলছে যে কিছু না কিছু না। ভাবো তো, বিশাল বড় সারপ্রাইজ। এই ওই দিকটা রনি পটি করেছে, এরম ভাবে রাখো। রনি কি খুশি! আরে বাবা, কি খুশি, কি খুশি! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে কি বলছে ভাই তোকে, আনন্দে। যাবো তার একটু বাদে। একটু বাদে যাবো না, যে পুজো দিতে যেতে হবে। ওয়াও, তোরা আমাকে বলিসই নি। আরে বাবা, ঠিক আছে, তোমরা দুজন তো হেভি। হ্যাঁ, অ্যাকচুয়ালি রনি এরকম করছে তার কারণ সেটা হচ্ছে, মানে রনি ছোটবেলায় গাড়ি করেই ঘুরতো। ও তো ওই জন্য বাইকে ওটা শেখেনি। ও জন্মানো বলতে আমাদের বাড়িতে আসার পর থেকে গাড়ি করেই ঘুরেছে। তার কারণ হচ্ছে আমাদের আগে গাড়ির ব্যবসাই ছিল। আমাদের আগে গাড়ি ব্যবসা ছিল, প্রায় 6-7খানা গাড়ি ছিল, কিন্তু লকডাউনের পর থেকে আমাদের গাড়ির ব্যবসাটা পুরো একদম নষ্ট হয়ে যায় এবং সব তো গাড়িগুলো বিক্রি করে দিতে হয়। পুরো ব্যবসাটা চোট হয়ে গেছিলো। আমাদের লরি ছিল, প্রায় 6 থেকে 7খানা গাড়ি ছিল বিভিন্ন ধরনের। তো ট্যুর ট্রাভেলস, তারপরে এইসবেরই ব্যবসা ছিল। তো আবার এরা কিছুদিন ধরে প্ল্যান করছিল, ওরা যে আমাকে না বলে এরকম প্ল্যানটা আবার স্টার্ট করে দেবে বুঝতে পারিনি। কি গো, তুমি তো আমাকে জানাওনি। এও জানতো, এও জানতো। আনন্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মুখ দেয় না তো। নতুন গাড়ি এসছে যেহেতু, তো সেই কারণের জন্য ওই আমার শাশুড়িকে দেখতাম যে তেল সিঁদুর দিয়ে এগুলো করতো, ফুলের মালা টালা দিয়ে। তো আমি তখন করতাম না কোনোদিনই। তো এটাই আমার ফার্স্ট যে আমি ওই কাজটা আজকে আমাকে করতে হচ্ছে। তো রেডি করলাম এইমাত্র। এগুলো তো ওরা বলে যায়নি আমাকে বাড়িতে। তো ঠাকুরের জন্য ফুল থাকি, মালা এনেছিলাম আজকে আমি। ওই রনি যখন সাবানটা আনতে গেছিলাম, তো প্রসেনজিৎ টুক করে একটু সন্দেশও নিয়ে চলে এলো। আর এখানে আমাদের এখানে সিঁদুর পাওয়া যায়, এগুলো সব নিয়ে এলো। তা রনি যেন বেরোয় না। না বেরোবে না। আবার দেশলাইটা দে, নিয়ে এইটা দিয়ে দিতে হয়। আমি তো এইসব জানি, এটা আমার ফার্স্ট টাইম। তো কৌশিক বললো 3খানা ফোঁটা দিতে হয়, 1টা 2টো 3টে। তারপরে কি করতে হয়, ধান দুব্বো দিতে হয়, তাই তো? তাহলে কোথায় যায়? বনে, ওই ভেতরটায়। বনেটা। এত বড় সারপ্রাইজ দেবে আমি বুঝতে পারিনি, সত্যি বলছি। আশ্চর্যজনক ব্যাপার। এরা অনেকদিন ধরেই এরকম মানে কিছু একটা লুকাচ্ছে, বুঝতে পারছি, বলছে না। এখানে মালা দেবো, মালা গরম তো, এখানে স্বস্তি চিহ্ন করবে একটা। আচ্ছা, এই তো চলে এলো ইয়ে। বাবা গরম তো। ঠিক আছে, আর করো, আবার তো পুজো দিতে হবে নিজে। আজকেই যাবে? দেখছি। প্রদীপটা জ্বালিয়ে দাও। তো আগে ব্যাস কি বেশি হতো, দিতে হবে না, বেশি দিতে হবে না। যখনই কোনো গাড়ি আসতো তো বাবা তারাপীঠ যেতাম আমরা সকলে মিলে। তো সেটা তো সম্ভব না, যাই হোক। ওইখানে দিয়ে দাও একটু ধান দুব্বো। ঠিক আছে ধান দুব্বো দাও। একটু ধরিয়ে দাও। ঠিক আছে, আর ধরাতে হবে না, হয়ে গেছে। ধান দুব্বোটা দিয়েছো? হ্যাঁ। আচ্ছা, আর কি করতে হয়? ব্যাস আর কি। আর কিছু না। সন্দেশ দিতে হয়? ঠিক আছে, সন্দেশের প্যাকেটটা একটু ঠেকিয়ে দাও। আর ধূপ দেখাবো, ধূপকাঠিটা ঘুরিয়ে ধূপকাঠিটা দেখাও। সন্দেশের প্যাকেটটা একটু ঠেকিয়ে দাও। ও ঠিক আছে, ঠেকাতে হবে না, ধূপকাঠিটা ঘুরিয়ে হ্যাঁ। যে ওই তুলসী তলায় দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। তো অনেক দেরি হয়ে গেছে আমাদের ক্ষেত্রে, যেহেতু ওরা আসেন, ওদের জন্য অপেক্ষা করছিলাম। তো ওরা তো এইসব কীর্তিকলাপ করে এসছে। তো এখন আমরা জল খাবার খাবো এই দুপুর 12টার সময়। মাছের ঝোল তো হয়ে গেছে, ওটা পরে খাবো। আর
ও কৌশিক বানাচ্ছে হচ্ছে ডিমের অমলেট, আর আমি এইদিকে আগের দিনে না আলু ভাজা ছিল আর উচ্ছে ভাজা ছিল, আমি দুটো একসঙ্গে পাইল করে একটু ভেজে নিচ্ছি কড়া কড়া করে, তাহলে খাওয়া হয়ে যাবে, জিনিসটাও নষ্ট হলো না দুটো একসাথে। এটা হয়ে গেলে আমরা খেতে বসবো। কি অসভ্য লোক, দেখো কিভাবে গরুগুলোকে মারে এরা, চিৎকার করছে বলে অবলা জীবগুলোকে ওরকমভাবে মারবে, জানো তো সত্যজিৎ, লাঠি দিয়ে কিভাবে মুখের মধ্যে মারলো, গরুগুলোকে এত অত্যাচার করে কি বলবো, এবার বলাও যায় না ওদের গরু, আর ওদের ব্যবহার এত বাজে যে কিছু বলার উপক্রম নেই, গালি গালাজ এইসব করে। আহারে দেখো বেচারা, মাথায় মারছে, মুখে মারছে ওই মোটা লাঠিটা দিয়ে, এটা মানুষ না। দা ওই গরুটাকে ওই যে আঙ্কেলটা মারলো, জানিস কি বলবো বল বল, আর তুই এত অন্যায় করিস, তোকে কেউ কিচ্ছু বলে না, ওরা শুধু চিৎকার করে বলে ওদেরকে এরকম ধরে বেতারক পিটিয়েছে, বুঝেছিস, তুই হচ্ছিস রাজার বেটা কেরাসিন তেল, তুই যত অন্যায় করিস তোর বাবা বলে ঠিক করেছি ঠিক করেছি বেশ করেছি। আরে তোমাকে কৌশিক কি সুন্দর একটা গণেশ ঠাকুর নিয়ে এসছে কি নেই মাত্র, খুব ভালো, ভাই আর কৌশিক গেছিল দুজনে মিলে, দারুণ। আমাকে দেখতে হবে ঠিকঠাক বসেছে কিনা, মনে হচ্ছে তো বসেইছে, রনি যেন বেরোয় না, নাহলে কাদা ঢোকাবে। এইবার একটা জিনিস বস না বসলে বুঝে গেলাম, ঠাকুরটা কি এইদিকে এরকম জায়গায় বসাবো দেখি না মিডিলে বসাবো? আচ্ছা সরো, মিডিলেই তো থাকে, এরকম জায়গায় হ্যাঁ ওখানটাতেই ঠিক আছে, এখানে ঠিক আছে না এরকম জায়গায় ঠিক আছে? হ্যাঁ আরে ঠাকুরকে ফুল টুল দেবে তো, হ্যাঁ ভাই যেখানে বসিয়েছে ওইটাই পারফেক্ট, ফুল হ্যাঁ 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 ঠিক আছে, ওখানটাতেই বসা। এটা কিসের ফাইল গো? গাড়ির কাগজের, তো এইখানে রেখেছো কেন? ঘরে রাখো। গাড়ি কাগজ, গাড়ি কোথায় থাকবে? গাড়িতে থাকবে না? ও দেখি, হ্যাঁ লাগাও, মিডিল হ্যাঁ বসিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো এখনো বসাইনি। হ্যাঁ ঠিক আছে, Perfect? হ্যাঁ পারফেক্ট। জয় গণেশা। জয় গণ গণ গণপতি দেবায় নমঃ। ঠিক আছে, হ্যাঁ একটা মালা পরে পরিয়ে দেবো, একদম পারফেক্ট হয়েছে, আর একটু ডান দিকে সরতে। এই তো ঠিক আছে ঠিক আছে, আর নড়িও না নড়িও না। ও আসবে কুমকুম করছে, পরে নিয়ে যাবো, দাঁড়া। গাড়িতে উঠবে, ব্যাপারটা কিছু না। ও গাড়িতে উঠবে, আবার পেস্টিংটা উঠে যাচ্ছে তো প্রসঙ্গিত, একটু চেপে ধরো। আমরা রেডি হয়ে পড়েছি, ভাই কৌশিক রেডি হচ্ছে, ভাই অলরেডি রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়েছি, সানাও ওই ঘরে গেছে রেডি হচ্ছে। তো আমরা বেরোচ্ছি হচ্ছে পুজো দিতে, অর্থাৎ গাড়ির পুজো, যেহেতু বাড়িতে তো যেইটা করলাম সেটা তো নর্মাল, এবার পুরোহিত দিয়ে তো গাড়িকে পুজো দিতেই হবে। তো আজকে যাচ্ছি আমাদের কাছাকাছি একটা জায়গা, তো খুব একটা বিশাল দূরও না, আবার মোটামুটি দূরও আছে, তো সেখানে গিয়ে পুজোটা দিয়ে তারপরে আসছি। তো চলো দেখবে কোথায় যাচ্ছি গাড়ির পুজো দিতে, তোমরাও দেখতে পারবে। কোলে দেখো এখানে কে বলো তো, রনিও যাচ্ছে পুজো দিতে আমাদের সাথে, ও বাপির কোলে বসে আছে, একজন এর আছে শরীরটা ভালো না। কি হয়েছে, মুখ গোমরা কেন? দেখ ওকে, দেখ ও চুপটি করে বসে আছে। তো আমরা চলে এসেছি শিমলাগড় কালীবাড়ি, এখানে গাড়ির পুজো দেওয়া হয়। তো আমাদের আসতে প্রায় 40 থেকে 45 মিনিট মতো লাগলো, বেশি দূর না আবার খুব একটা কাছেও না, বাট এরা খুব চিৎকার করছে, তার কারণ হচ্ছে রনিকে নিয়ে। রনি ওই যে এই যে রনি দোকানে গেছে ওর বাবার সাথে, তো দুষ্টুমি করেছে আজকে, এবারে চিন্তার বাইরে। কিরে বন্ধুকে পছন্দ হয়নি? হ্যাঁ কি হয়েছে? এরা শুটতে এসছে, পছন্দ হয়নি রনিকে?
তো এবার ওরা সব ডালা টালা কিনবে, কিনে এখানে পুজো দেওয়া হবে। এর আগেও আমরা এসেছি গাড়ি পুজো দিতে, সেটা বহু বছর আগে। আর বেশিরভাগই আমরা তারাপীঠে গিয়েই আর কি পুজোটা দিই। তো তারাপীঠ যাওয়া সম্ভব না এই মুহূর্তে, তবে যাবো, ইচ্ছা আছে, দেখা যাক কবে যাওয়া যায়। যে রনি তাকিয়ে রয়েছে আমার দিকে আর পুকুরগুলো দেখছে, তার কারণ হচ্ছে এইখানে এরা দাঁড়িয়ে রয়েছে তো আমার সামনে, ওই কারণের জন্য এইদিকেই ওর লক্ষ্য, যদি আমি ওদের আদর টাদর করি। তো এখানে বিভিন্ন ধরনের গাড়ি পুজো হয়, 2 চাকা, 4 চাকা, 6 চাকা, সব রকম গাড়ি, মানে লরি থেকে আরম্ভ করে সব কিছুই। অলরেডি ঠাকুরমশাই পুজো করছেন, তো ও আসুক জিনিস নিয়ে, তারপর আমাদের গাড়িটাও পুজো হবে। তো এই যে চলে এসছে সব ডালা টালা কিনে। এরা যা আরম্ভ করেছে, ভেতরে যাবো? আচ্ছা তুই থাক তাহলে। পারবে না, পারবে না, পারবে না, পারবে না, আপনি পারবে না। ঠাকুরের ফুল দিয়ে করে দিন ঠাকুর। না না, আমি ওটা বলছি না, চেলিটা। আচ্ছা জানি জানি, ওটা জানি, ওটা বলছি। ঠিক আছে, ওটা আমি জানি। কাজ করো, বাবার সামনে দেবো না। রনি প্রচন্ড দুষ্টুমি করছে, সব কুকুররা মিলে ওকে তাড়া করেছে, দেখো মেজাজ দেখাচ্ছে। আর ওখানে বাপির সঙ্গে বসে আছে, এত একটা কথা শুনছে না, একটা কথা শুনছে না, একটা কথা না। ওকে আনাটাই ভুল হয়েছে আমার, আর আনছি তোকে, দাঁড়া, থাকবি বাড়িতে। এত ছটপট করছিল আসার জন্য, বাধ্যতামূলকভাবে নিয়ে এসছে, আর এখানে সে এরম দুষ্টুমিগুলো করছে। আর কুকুর তাড়াতে ব্যস্ত সকলে, দাদা বসে কুকুরগুলোকে তাড়াচ্ছে, নাহলে কামড়েই দিত আজকে রনিকে। তো বদমাস, দেখেছো কি করছে? তো গাড়ির পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেবো। তো কৌশিক, তো এই যে ঠাকুর, আমাদের কালী ঠাকুর, আর ইনি পুজোটা করে দিলেন আমাদের। এইখানটাতে মনে হয় সকলে মানত করে বেঁধে দেয় চেলি, এই জন্যই রয়েছে। এটা অশ্বত্থ গাছ মনে হচ্ছে, না বেল গাছ, বুঝতে পারছি না। বেল গাছ, এটা বেল গাছ। আর এখানে মনে হয় বলি হয়। আচ্ছা, তো এখানে শিব ঠাকুরের ঘর আছে, উনি বললেন গিয়ে নমস্কার করে আসতে। তো এবার বাড়ির দিকে যাব, সবই হয়ে গেছে। ওই যে ওইদিকে করেছে হচ্ছে মেঘ, এই মা গাছে ঢাকা পড়েছে, ওই যে বেশ ভালো মেঘ করেছে, বোঝা যাচ্ছে ক্ষেতের এখানে। আর আমরা এখন বাড়ি ফিরছি, আরে এখনো বদমাইশি করে গেল পুরো রাস্তাটা, এটাই ওর লাস্ট ঘোরা, আর নেই যাবো না বদমাইশি করলে। তো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, চারদিক প্রায় অন্ধকারের দিকে চলে এসছে, আর কন্টিনিউ বৃষ্টি পড়ছে। তো গাড়ি চালানোর কিছুক্ষণ পর থেকেই বৃষ্টি হচ্ছে, আর একটু চাও খেতে হবে, খুব
চা খেতে ইচ্ছা করছে সকলেরই। দেখা যাক একটু এগিয়ে গিয়ে যদি আমার মানে দাঁড়িয়ে কোথাও চা খাওয়া যায়, আমাদের ওই দিকটাই গিয়ে খাবো। তো রনিকে গাড়ির মধ্যেই রাখা হয়েছে, কারণ এত দুষ্টুমি করছে চিন্তার বাইরে। আর এখানে প্রচণ্ড কাদা, মানে এই অবস্থায় যদি ওকে নামানো হয় তাহলে আর দেখতে হবে না। ওর তো গাটা তো কালো হবে, তার সঙ্গে গাড়ির সিট কভারও পুরো কালো হয়ে যাবে। ও ওখানে থাক। তো আমরা এসছি হচ্ছে এভারগ্রিন রেস্টুরেন্ট, আমাদের সুগন্ধার খুব একটা দূর না, কাছাকাছি। তো এখানে একটুখানি চা কফি খাবো, খেয়ে বাড়ির দিকে রওনা দেবো আবার। আর এখানে বৃষ্টিটা কমেছে, ওইদিকে তখন বৃষ্টি হচ্ছিল, তো এখানটা এখন দেখছি বৃষ্টিটা কমেছে। আর এখানটা খুব সুন্দর, দেখো আমি রাস্তা দিয়ে যখন যেতাম তো দেখতাম, একবারও আসিনি, তো এটাই প্রথমবার আমাদের এখানে আসা। বেশ ভালো লাগছে, বর্ষাতে পুরো গাছগুলো পুরো চিরসবুজ হয়ে রয়েছে। যখন গেছিলাম শীতকালে গেছিলাম, তখন গাছগুলো কেমন যেন সেই মরা মরা লাগতো, বেশ ভালো লাগছে দেখতে। একদিন দূর থেকে দেখছি আমাদেরকে, থাক তুই ওখানে। আর এখানটা রাত্রিবেলাটা কি সুন্দর লাগছে না, ছোট্ট ছোট্ট এরকম শেড করা আছে এক একটা। আরে না, কাজ ভেঙে দিচ্ছি। বেশ ভালো, মনে বসে পড়েছে খাওয়ার জন্য। সানা কি খায় দেখা যাক। যাও গিয়ে। তো এখানে চা দিয়েছে, চাই নিলাম। আর আরো শক্ত ইয়ের মাটির গ্লাসে করে চাটা দিয়েছে। মাটির গ্লাস, মাটির ভাঁড়ের টাইপ। হ্যাঁ, গ্লাস টাইপ, ভালো দেখতে, ভালো। ও চলে গেল কৌশিক রনির কাছে। রনি যেহেতু আছে, বাপিও আছে ওখানে দাঁড়িয়ে। হ্যাঁ, মাথাটা ছাড়বে। তো এই বাড়িতে এলাম, আবার বেরোবো একটু, যেহেতু কিছু রাস্তায় খাইনি আমরা দুপুরবেলাতে। আমি কৌশিক আর সানা খাইনি, বাপি আর প্রসেনজিৎ খেয়েছিল। তো বাপিকে একটু চা করে দেবো, দিয়ে রনিকে রাখলাম, কারণ রনি এত দুষ্টুমি করছে চিন্তার বাইরে। তারপরে আমরা বেরোবো। আর এখানে প্রচুর বৃষ্টি হয়েছে দেখলাম, ওখানে যে বৃষ্টিটা হচ্ছিল, মানে এখানে বৃষ্টি হওয়ার পর তারপর ওই দিকটা গেছে। এবার চাটা একটুখানি করে দিই বাপিকে, তারপরে গিয়ে কিছু খেয়ে নেব। তো আমরা চন্দননগর এসছি, কি খাবো, তো বললো যে চলো স্ট্যান্ডের ধারেই যাই। তো সেখানেই চলে এসছি, খাবো, চাউমিন খাবো, কারণ খাইনি অনেকক্ষণ ধরেই। তো চাউমিনটা খেলে পেটটাও গলবে। একটাতে ঝাল হবে বেশি। হ্যাঁ, কোনটা চাওয়ে? হ্যাঁ, হাফ চাও তোমার কত না? ফুল আমি তো হাফ খাবো। হাফ নাও, হাফ নাও। আমি তাহলে ফুল। আচ্ছা, লঙ্কা ছাড়া একটা। এই তো লঙ্কা ছাড়াটা এই যে উপরে দিলাম। ওইটা দিলে তো। এই যে একটা বললো দিদি তো ঝাল হবে। আরে সস্তা আমি খাই না। তাহলে চেঞ্জ করে নেবো, কি হয়েছে বল বাবু? এটা হাফ চাও কাট। হ্যাঁ, করে দিন। এই সস্তা একদমই খাই না। ঠিক আছে, একটা মারাত্মক ঝাল করে দাও। এই যে একটা ঝাল করলাম আলাদা। আচ্ছা, তো এটা দিয়ে খাওয়া শুরু করি আগে। চাউমিনটা আগে ওর আমি দুজনে খেয়ে নিচ্ছি, তারপর সানা খাচ্ছে। কেমন লাগছে চাউমিন? ভালো লাগছে? আর আমি ওখানে খাবো হচ্ছে একটু এগ রোল। আসলে আমাদের এত খিদে পেয়েছে, দুপুরবেলা খাইনি। আমার প্লেনটাই ভালো লাগে, সবাই খায় অনেক। হ্যাঁ, স্যালাডটা দাও, হালকা স্যালাড দিয়ে প্লেন। এবার রোলটা বানিয়ে ভাই আর সানা খেলে এতক্ষণ পকোড়া, এবার খাচ্ছে হচ্ছে চাউমিন। আর আমি এবার খাবো হচ্ছে রোল, খুব ঝাল করে। রোল নিয়ে নিয়েছি, রোলটা খুব ভালো। তোর কি হলো রে? হ্যাঁ, ঝাল লেগেছে, ঝাল দেয়নি তাও ঝাল লেগেছে, ওর ভালো লাগছে না কেন। তো আমার পেট পুরো ভর্তি, খুব ভালো খেলাম। আর এখানকার বিশেষত্ব হচ্ছে পকোড়া। এটা হচ্ছে মহেশের রোল সেন্টার। আর এখানকার সব থেকে বেস্ট হচ্ছে, মানে চাউমিন তো বেস্টই, তার সঙ্গে পকোড়াটা হচ্ছে দুর্দান্ত। তো ওরা তো একজন 3-4টে করে পকোড়া খেলো। কৌশিকও দেখলাম দুটো, মনে হয় দুটো না 3টে খেলো, ভাই খেলো প্রায় 3-4টে।
ছানা খেলো দুটো, মানে আমি পকোড়া জাস্ট একটু মুখে কামড় দিয়ে দেখলাম, সত্যি ভালো। পকোড়াটা খাইনি কিন্তু কামড় দিয়ে দেখলাম, আমার এত ভালো লাগলো কি বলে। পরের বার ওনার পেটে জায়গা নেই তো বাড়ির কাছেই যখন আসবো আবার স্ট্যান্ডের ধরে, তখন আমি পকোড়াটা আর একবার খাবো। তো তোমরাও আসতে পারো, এসে খেতে পারো। আর যারা চন্দননগর চুচড়ে থাকো তারা তো জানো, চন্দননগর বাসিন্দাদের তো কিছু বলার নেই যে মহেশের দোকান। তো যারা ধরো এখানে আসো বা এদিক দিয়ে যাবে কোনো কাজে, তো অবশ্যই এখানে ট্রাই করো। আর মহেশের যে দোকানটা, এটা হচ্ছে ঠিক কানান্ডাল স্কুলের ঠিক অপোজিটেই বসে। স্টলটা প্রত্যেক দিনই বসে, শনিবার রবিবার তো মানে এখানে এত ভিড়ের ঠান্ডায় ঢোকা যায় না। তবে আজকে একটু ফাঁকা আছে, তাও ফাঁকা বলা যায় না, যথেষ্ট ভিড়, যথেষ্ট। তো ভাই চলে গেছে নিতে কোল্ড ড্রিঙ্কস। কৌশিক কোল্ড ড্রিঙ্কস খাবে, আমিও এক ঢোক দেবো, কারণ জল চেষ্টা পাচ্ছি। চাউমিন খাওয়ার পর জল আবার কে কিনে একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিই, কারণ কোল্ড ড্রিঙ্কসটাই বেস্ট, হজমও হয়ে যাবে। কী হয়েছে? আইসক্রিম চক আইসক্রিম আমিও খাবো। আমি ব্ল্যাক কারেন্ট খাবো, ব্ল্যাক কারেন্ট। আমি চকলেট বা স্ট্রবেরি, অনেক স্ট্রবেরি চক চক। তো আমরা খাবো হচ্ছে আইসক্রিম। তো এখানে চলে এসেছি দোকানে। হ্যাঁ যা। হ্যাঁ 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 দেখ, তো মামা খাবে না? কোনটা খাবি? সিঙ্গেল আর আচ্ছা, তো হচ্ছে ডাবল নাটি রোল, অনেক কিছু আছে, দেখ তুই সিলেক্ট কর। তো এটা হচ্ছে সানার জন্য, সানা এটা নিয়েছে সুন্দর। আর এটা হচ্ছে আমার দারুণ, এটা হচ্ছে ব্ল্যাক কারেন্টের। ফার্স্টলি চানা খাওয়া স্টার্ট করে দিয়েছে, খাও। কেমন? ভালো? মামাকে দে একটু, মামা টেস্ট করুক। খা না, ফেলবেই ফেলবে। কি ফ্লেভার বলো? দারুণ। তুই এটা খাবো, এই পাখিটা আমি খাবো না। অপূর্ব ছিল, দারুণ, মানে মনটা পুরো পড়ে গেল। আর পেট পুরো ফুল। রাত্রিবেলা আমি আর কিছু খাচ্ছি না, বাইরে দিকে একটু ভাত করবো বাপির জন্য, কালি হয়ে যাবে কৌশিকের জন্য। ও অনেক রাত্রেই খায়, ও বাইরের জন্য আমি বলতে পারছি না এখন অবধি, দেখা যাক। যদি যায় তাহলে ও ভাত আর মাছের ঝোল আছে, মাছটা নিয়ে চলে যাবে, আর বাপিও খেয়ে নেবে, আর আমি আর খাচ্ছি না। রোল চাউমিনটা তো পেট পুরো অনেক ভর্তি। দেখো এই ভদ্রমহিলা মানে আইসক্রিম পার্লারে ওনার, পুকুরটা দৌড়ে চলে এলো আর আদর খাচ্ছে, খুব সুন্দর। বিস্কুটটা আছে না? দেখো কি কিউট দেখতে না, ওর ওজি আসে মনে হয় বিস্কুট খেতে। ওই দেখ রনির মতো দাঁতটাকে এরকম করছে। আর ভাইও ব্ল্যাক ক্যারেট নিল, ও এমনি নর্মাল নিয়েছে বিস্কিটে, সেটাই খাচ্ছে। ও না মাংকু বাবা, কি হলো? ওকে ভেঙে তারপরে দিতে হবে, তারপরে খাবে। বাবা কত কি! আমার জুতোর ওপর লাল ফিল্লি। তো এবার বাড়ি চলে যাব, খুব ভালো খেলাম। চলো এবার বাড়ির দিকে রওনা দাও। আজকে সারাদিনটা পুরো ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল। কিভাবে যে দিনটা কেটে গেল বোঝাই গেল না। এরকম তো রোজ রোজ কেটে গেলে তো খুব ভালোই হয়, এক এক সময় মনে হয় দিনটাই কাটছে না। যাই হোক, আজকে টিউশনও করতে পারিনি এই পুজো দেওয়ার জন্য। যা কাল থেকে আবার টিউশন, কাল থেকে আবার কন্টিনিউ একই লাইফস্টাইল। আবার সানডে আসবে যখন, তখন আবার ঘুরতে বেরোবো। শনিবার রবিবার কি ভিড় থাকে,
আর আজকে কত ফাঁকা, আর বৃষ্টি হয়েছে আরোই ফাঁকা, তবুও যথেষ্ট লোক আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কোনো লোকের অভাব হয় না, যে পুরো ফাঁকা শুনশান এরকম আমি দেখিনি। রাত্রি 11টার সময়ও লোক থাকে বসে। বাড়ি চলে এসেছি, তো এখনকার মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।